নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। ঐতিহাসিক পরিস্থিতি, প্রায় বিরোধী শূন্য সংসদ, এখনো পর্যন্ত বরখাস্ত ১৪৬ জন সাংসদ। প্রতিবাদে রাজ্যের দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের। একের পর এক অসামান্য ঘটনার সাক্ষী থাকছে নতুন সংসদ ভবন। দিন কয়েক আগেই ধোঁয়া হামলা হয় সংসদ ভবনে। কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্নে সরব হয়েছিল বিরোধীরা। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে হরতালে নামেন বিরোধী পক্ষ, তবে উত্তর মেলেনি। উপরন্তু বরখাস্ত হয়েছেন বিরোধী সাংসদরা। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে কয়েক রাউন্ড সাসপেনশনের পর বর্তমানে মোট বরখাস্ত সাংসদের সংখ্যা ১৪৬ জন। এই ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছে বিরোধী জোট শরিকরা। শুক্রবার সকালে সদর পার্টি অফিস সহ তেলিয়ামুড়া ও আরো একাধিক প্রান্তে বিক্ষোভ মিছিল করেন সিপিএম কর্মীরা। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করলো? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে বিকেলে প্রতিবাদে সামিল হয় জোট সঙ্গী কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, জারিতা লাইফলং সহ একাধিক কর্মীরা। বিরোধী সাসপেনশন সহ রেসলিং ফেডারেশনে ব্রিজভূষণ ঘনিষ্ঠের সভাপতিত্ব বিভিন্ন বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন জারিতা। मैंने आपको यही बात बोला कि 48 घंटे से ऊपर हो गया। आपने अगर देखा, मास बरियल हो रहा है मणिपुर में। 6 महीने बाद प्रियजनों को मिल रहा है अपने लोगों को दफनाने के लिए। हमारे जवान कश्मीर में मारे जा रहे हैं। किसी ने ये मुद्दा को उठाया? आप लोग सब मीडिया के भाई बहन हैं, आप लोगों ने ये मुद्दा को उठाया। मैं पूछना चाहती हूँ, कब तक आम जनता की आवाज़ को दबाया जाएगा? कब तक विपक्ष की आवाज़ को दबाया जाएगा? और कब तक ये तानाशाही चलेगी? और इस तानाशाही को हम चलने नहीं देंगे। 2024 में एक साथ एकजुट होकर हम लड़ेंगे। और जो सिक्योरिटी जो लैप्स हुआ है पार्लियामेंट में, उसका जवाब ना देने के लिए इस तरह का एक बात बोलिए, सिक्योरिटी लैब्स की बात अगर करें, उसके बारे में उन्होंने कोई कार्रवाई नहीं की। ठीक है, ब्रिजभूषण जैसे एक बलात्कारी सांसद को आज तक उनके ऊपर कोई कार्रवाई नहीं की कि साक्षी को अपना करियर दाव पे लगाना पड़ा। तो आप बताइए, ये तानाशाही नहीं है तो क्या है? ভারতীয় ইতিহাসে এই প্রথম কার্যত বিরোধী শূন্য সংসদ ভবন। এরই মধ্যে পাশ হয়েছে 3টি গুরুত্বপূর্ণ বিল। এহেন অবস্থায় গণতন্ত্র শেষ হয়ে যেতে চলেছে বলে সুর চড়াচ্ছে বিরোধী মহল। রাজ্যে কমছে না নেশা পাচারকারীদের দৌরাত্ম্য। ফের আটক মাদক বোঝাই ট্রাক, গ্রেফতার চালক। রাজ্য থেকে বহির্রাজ্য বা বহির্রাজ্য থেকে রাজ্যে চলছে লাগাতার পাচার। পাচার ঠেকাতে অধিকাংশ সময়ে হিমশিম খেয়ে যাচ্ছে প্রশাসন, যার জেরে মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন থেকে যাচ্ছে অধরা। বৃহস্পতিবার খয়েরপুর বাইপাসের একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাক থেকে 12 কার্টুন ফেন্সিডিল উদ্ধার হয়, যার কালোবাজারির মূল্য আনুমানিক 9 লক্ষ টাকারও বেশি। পুলিশের অনুমান, বহির্রাজ্য থেকে ট্রাকটি খয়েরপুরের দিকে আসছিল। গোপন খবরের ভিত্তিতে আটক করা হয় ট্রাকটিকে। সঙ্গে গ্রেফতার চালক যোগেন হাজারিকা। গোটা ঘটনা সম্পর্কে ওসি কৃষ্ণধন সরকার জানান, ওসি খয়েরপুরে একটা সিক্রেট সোর্সে খবর পায় যে লোহিয়া লজিস্টিক পার্কের এখানে কিছু নার্কোটিক ড্রাগ কিছু আনলোডিং হতে পারে এমন খবর দিয়েছিল। সাথে সাথে আমাদের এখানটায় খয়েরপুর আউটপোস্টের যে এসআই বিষ্ণুদেব বর্মা এখানটায় ছুটে গেছে স্টাফ নিয়ে। তখন দেখা গেছে কি একটা গাড়ি, একটা কন্টেনার গাড়ি KS01AL4183, এই কন্টেনার গাড়ি থেকে তখন আনলোডিং হচ্ছে। তখন আনলোডিংয়ের সময় এখানের মধ্যে আমরা 12 কার্টন কফ সিরাপ, যেগুলি কোডেন ফসফেটওয়ালা এসকাপ, এগুলিকে পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে এগুলি সিজ করা হয়েছে। ওই লোকটাকে, ড্রাইভার, যার নাম হচ্ছে যোগেন হাজারিকা, তার বাড়ি আসাম, ওকেও অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আমরা একটা কেস হাতে নিয়েছি, ওকে অ্যারেস্ট করে আমরা সমস্ত। ধুন্ধুমার বক্সনগর, পাচার ঘিরে সংঘর্ষ 2 গোষ্ঠীর, গুরুতর আহত 7 জন। চিনি পাচারকারী দলের সংঘর্ষে উত্তপ্ত বক্সনগর। পাচারকারী 2 গোষ্ঠীর মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুরু হয় গন্ডগোল, পরে হাতাহাতির জায়গায় পৌঁছয়। ঘটনা কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা যায়, এলাকার কিছু যুবক প্রতিদিনের ন্যায় কাটা তারের বেড়া কেটে অবৈধভাবে রাস্তা বানিয়ে পাচার চালাচ্ছিল। মূলত এইভাবেই রাজ্য সংলগ্ন বর্ডার থেকে পাচার চলে বাংলাদেশে। পাচার সামগ্রীর মধ্যে চিনি থেকে শুরু করে গরু, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট
ইত্যাদি সমস্ত কিছুই থাকে। সীমান্ত বিএসএফ এর কড়া নজরদারির মধ্যেও হামেশাই চলছে পাচার। তবে কোনো অজ্ঞাত কারণবশত এলাকার দুই পাচারকারী দলের ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা বাঁধে ও পরে তা মারপিট হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এখন প্রশ্ন উঠছে, কোন কারণের জেরে এই সংঘর্ষ? বলতে আমারে নুরো এর মারছে প্রথম দালাল রে, মারার পরে তো আমি গেছি জিজ্ঞেসি কি হয়েছে, মোতালেব এর ভাই হানিফ, তারপরে মালু, তারপরে হচ্ছে হাতেদ মিয়া, মোতালেব, তারপরে হচ্ছে উবাইদুল, মালু, তারা আমার মারছে, আমার ভাই ওরা বাংলাদেশ থেকে লেবার আইনা, বাংলাদেশ থেকে লেবার প্রত্যেকদিন 10 থেকে 15 দিন লোক তোলে। ও 15 দিন দিয়ে কাজ করে, আমরা কাজ চিনি করে নামাইতাম দিনও, চিনি নামাই না, তারা 15-20 জন ডেলি প্রত্যেকদিন ঢুকে না বাংলাদেশ থেকে চিনি পাচার করে। গাঁজাও ধরছে, গাঁজা 35 কেজি গাঁজা ধরছে, গাঁজা তো এরা তারা চালান দিছে আমাদের অত্যাচারে এলাকাতে থামান যায় না। ফের পরিষেবায় গাফিলতি, অভিযোগ সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। রাজ্যে শুরু হয়েছে ত্রিং মেলা। শ্রীনগর থানার অন্তর্গত গবারদি বাজারেও চলছে এর উদযাপন। বৃহস্পতিবার রাতে বাবুল দাস নামে এক ব্যক্তি মেলায় যান। আগরতলা সংলগ্ন মহেশখলা এলাকার বাসিন্দা তিনি। তবে হঠাৎ করেই শারীরিক অসুস্থতার জেরে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। মেলায় থাকা শ্রীনগর থানার পুলিশ তড়িঘড়ি তাকে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ সিনহা অসুস্থ বাবুল দাসের চিকিৎসা করতে চাননি। পুলিশের তরফে অনুরোধ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ঘটনা জানতে পেরে স্বাস্থ্য কেন্দ্রে এসে উপস্থিত হয় রোগীর পরিবারের লোক। স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য পরিষেবা নিয়েও তারা অভিযোগ তোলেন। সরকারি হাসপাতাল আছে আমার ফুতের মতন তারা দেখে কে আনছে? কারা আনছে? শ্রীনগর থেকে আমার ফুলা ধরে এটার দায়িত্ব তোমরা নিবা, দায়িত্ব তোমরা নিবা। এর জন্য ডাক্তার কি করছে? ডাক্তার কি করছে? ডাক্তার দর্শ হয় না, ক্ষুদিরাম কলেজ থেকে দুইটা মহিলা কেমন এই জায়গা দান আমি কেমন আছি। কে আছে? 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।